তাহলে পুরা কোরআনের সওয়াব পেতে গেলে কয়বার পাঠ করতে হবে? 3 বার। নবীজি বলেন ইন্না সূরাতাল ইখলাসি তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস যে মুমিন বান্দা 3 বার পাঠ করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় পরিপূর্ণ 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দান করবে। আল্লাহ এটা কেন করলেন? কেন রব্বুল আলামিন পুরা কোরআন পাঠ করার সওয়াব সূরা ইখলাস 3 বার পড়ার মাধ্যমে ঢুকাইয়া দিলেন? বলেছিলাম আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে কি করেন? আল্লাহ জানেন কিছু বান্দা এমন থাকবে যারা পরিপূর্ণ কোরআন তেলাওয়াত করার সুযোগ পাবে না, কিংবা সেই শিক্ষাগত যোগ্যতা তাদের অর্জন করার সময় হবে না, কিন্তু আল্লাহ চান না তার মুমিন বান্দা সওয়াব থেকে মাহরুম হয়ে যাক, বঞ্চিত হয়ে যাক। এই জন্য রব্বুল আলামিন বান্দাকে ভালোবেসে ছোট ছোট এমন কিছু অফার প্রদান করেছে। যদি আমরা আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে একটু ফিকির করি, একটু খেয়াল করি, রবের প্রেম অন্তরে ধারণ করার একটু চেষ্টা করি, রব্বুল আলামিন অটোমেটিক আমাদেরকে প্রতি 15 সেকেন্ডে 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করবেন। ঘড়ি ধরে আপনি পড়েন সূরা ইখলাস, খুব তাজবিদের সাথে পড়লে 10 সেকেন্ড লাগবে। কয় সেকেন্ড লাগবে? আর আপনি মধ্যম পন্থায় পড়লে 5 সেকেন্ড লাগবে। মানে 15 সেকেন্ডে আপনি কমপক্ষে 3 বার কী করতে পারবেন? পড়তে পারবেন। আপনি ঘড়ি ধরে হিসাব করেন, একটু এদিক সেদিক হতে পারে, কয়েক সেকেন্ড এদিক সেদিক হতে পারে। 3 নম্বর ফজিলত অনেক আছে, আমি সংক্ষেপে মূলটা বলছি। বনানীতে একটা ফ্ল্যাটের মালিক হই, এটা কে চাই? সবাই চাই না? কথা বলেন, চাই কি চাই না? সবার মনে একটা আশা, যদি বনানীতে যদি একটা ফ্ল্যাট না হয়ে একটা বাড়ি, একটা ডুপ্লেক্সের মালিক হতে পারতাম গুলশানের মাঝে। আচ্ছা বলুন তো, গুলশান মানে কি? যেখানে পুষ্প প্রস্ফুটিত হয়, ফুলবাগান। এই গুলশান কি চিরকাল থাকবে? একদিন ধ্বংস হবে কি হবে না? চিরকাল যেটা থাকবে সেটা কোথায়? জান্নাতে। বলেন, চিরকাল যেটা থাকবে সেটা কোথায়? জান্নাতে। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, অনেকগুলো কথা আমি সংক্ষেপে আপনাদেরকে টাচ দিয়ে যাব। যেটা চিরকাল থাকবে সেটা হলো জান্নাতের মাঝে। প্রিয় বন্ধুরা আমার, খুবই লক্ষ্য করে শুনুন। এই দুনিয়ার মধ্যে গুলশানে একটা ডুপ্লেক্স বাড়ির মালিক হই, প্রাসাদের মালিক হই, এটা আমরা সবাই চাই, কিন্তু সবার পক্ষে হয়তো সেটা বানানো সম্ভব নয়। আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, তিনি বান্দার মনের আফসোস বুঝেন, আক্ষেপ বুঝেন। এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে কোরআনে শিক্ষা দিয়েছেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি মিন আজওয়াজ। বড়লোকদেরকে আমি যেই প্রাচুর্য দিয়েছি, ঐশ্বর্য দিয়েছি, তাদেরকে যেই ক্ষমতা আর টাকার পাওয়ার দিয়েছি, তোমরা তোমাদের দৃষ্টিকে সেদিকে প্রসারিত করবে না। তোমরা দৃষ্টি প্রসারিত করো তোমাদের মাবুদ আল্লাহর দিকে। কারণ দুনিয়ার মধ্যে যা থাকবে সব শেষ হয়ে যাবে। কুল্লু শাইইন ফান, সব কিছু ফানা ফানা হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র থাকবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন দিনের এই আকাঙ্ক্ষা বুঝতে পেরে বিশ্বনবীর মাধ্যমে প্রত্যেকটা মুমিনকে জান্নাতে প্রতি মিনিটে একটা বাড়ি বানানোর সুযোগ করে দিয়েছেন। কয়টা বাড়ি? যদি আপনি 2 মিনিটে একটা করে বাড়ি বানাইতে পারেন, বাড়ি বানাইবেন তো ইনশাআল্লাহ? এই বাড়ি বানাইবেন তো ইনশাআল্লাহ? আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে মুমিন বান্দা 10 বার, কয়বার? 10 বার সূরাতুল ইখলাস ঈমান নিয়ে পাঠ করবে, আমি রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানায় দেব। এবার একটু চিন্তা করেন যে আমি যদি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পাঠ করতে পারি, আমার জন্য জান্নাতে 10টা বাড়ি বানায় দেবেন কে? কই হুজুর এত বাড়ি দিয়ে কি করবো? ভাই, বনানীতে যার 10টা বাড়ি আছে সে কি বলছে এই কথা কোনো দিন যে 11তম বাড়ি আমার লাগবে না? এই কথা বলছে? বলে নাই।
প্রিয় বন্ধুরা আমার, এই সূরা ইখলাসের মেন শিক্ষা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। দ্বিতীয় শিক্ষা হলো আমার আল্লাহর নিরপেক্ষতা, অমুখাপেক্ষিতা। তিনি পৃথিবীর মাঝে কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না, ইনসাফ প্রতিষ্ঠা করেন, এবং সাথে সাথে তার কোনো কর্ম সম্পাদনে কারো কোনো প্রয়োজন নাই। দুনিয়ার মধ্যে আমরা সবাই কারো না কারো মুখাপেক্ষী। ইমাম সাহেব সিদ্ধান্ত নিতে গেলে কমিটির মুখাপেক্ষী, কমিটি কোনো কাজ সম্পাদন করতে গেলে অর্থের মুখাপেক্ষী, ধনীরা আবার নিজেদের সম্মান অর্জনের জন্য ডোনেশনের মুখাপেক্ষী, আবার তাদের কর্মগুলো সঠিকভাবে আদায় করার জন্য গরিবদেরকে সাহায্য করার মুখাপেক্ষী। পৃথিবীর মানুষ যদি দুনিয়ার মধ্যে কেউ কারো মুখাপেক্ষী নাও হয়, কিন্তু আমরা সবাই এক মহান সত্তার মুখাপেক্ষী। তিনি কে? বন্ধুরা, বুঝে থাকলে বলুন তো, আমরা কার মুখাপেক্ষী? কিন্তু আমার আল্লাহ কি কারো মুখাপেক্ষী নাকি? এই যে আসমান বানাইছেন, কারো সাহায্য লাগছে নাকি? জমিন বানাইছেন, কারো সাহায্য লাগছে নাকি? পাহাড় পর্বত সমস্ত কিছু রব্বুল আলামিন বানাইছেন, কারো সাহায্যের প্রয়োজন হয় নাই। এই জন্য 2 নম্বর শিক্ষা হলো অমুখাপেক্ষিতা। আমার আল্লাহ চির অমুখাপেক্ষী, কোনো কর্ম সম্পাদনে কারো কোনো প্রয়োজন, সকল সাহায্য ছাড়াই যিনি সব কিছু করতে পারেন, তিনি কে? 3 নম্বর শিক্ষা, আমার আল্লাহর বাবা মাও নাই, সন্তান সন্ততিও নাই। সুতরাং পৃথিবীর মাঝে কোনো ধর্ম যদি বলে এ আল্লাহর পুত্র, এ আল্লাহর কন্যা, এ আল্লাহর মেয়ে, তাহলে এটা কখনো মুসলমানদের সত্যিকার আল্লাহ বিশ্বাসীদের আকীদা হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, 4 নম্বর শিক্ষা হলো তার সমকক্ষ কেউ নাই। অর্থাৎ রব্বুল আলামিন যা করতে পারেন, যা দিতে পারেন, তার মতো করে পৃথিবীর কেউ কোনো কিছু করতে পারে না, দিতেও পারে না, দিতেও পারে না। প্রিয় বন্ধুরা আমার, এই আকীদা যখন আমরা ভুলে যাই, সূরা ইখলাসের এই ছোট পাঠ শিক্ষাটুকু যখন আমরা ভুলে যাই, তখন এই সমস্ত গণ্ডগোল শুরু হয়ে যায়। অন্তরের মধ্যে ধোঁকা ঢোকে, শয়তান আইসা ধোঁকা দিয়ে আমাদেরকে বোকা বানায়া জাহান্নামের নরকিতে পরিণত করে। এজন্য যখন আমি আমার অন্তরের মাঝে রবের ঈমানকে মজবুত করতে চাইব, সূরা ইখলাসের আমল করা ছাড়া বিকল্প কোনো রাস্তা। এজন্য আসুন আজকে থেকে আমরা একটা প্রতিজ্ঞা করি যে প্রতিদিন কমপক্ষে 10 বার হলেও সূরা ইখলাস পাঠ করব। পারবো তো ইনশাআল্লাহ? এই কয়বার? ফলাফল কি? জান্নাতে একটা বাড়ি। ফলাফল কি? ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আসুন এই জন্য আমরা আজকে থেকে একটা আমল নিজামের মধ্যে চালু করে নিই যে আমি যেই কোনো অবস্থায় থাকি না কেন, এই ভাই কোরআন পড়ার জন্য, কোরআন ধরার জন্য অজু করা লাগে। কোরআন ধরার জন্য কি করা লাগে? অজু করা লাগে। কিন্তু কুল হুয়াল্লাহ সূরা পড়ার জন্য কি অজু লাগবে? অজু ছাড়াও এই সূরা তেলাওয়াত করা যাবে কি যাবে না? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কত মহান। তিনি যদি বলতেন অজু না থাকলে কোরআন পড়া যাবে না, মুমিন বান্দার জন্য কষ্ট হতো কি হতো না? আল্লাহ পাক ভালোবেসে আমাদের জন্য অজু ছাড়াও কোরআন তেলাওয়াতের অনুমতি প্রদান করেছেন। আপনি অজু করে পড়েন আর অজু ছাড়া পড়েন, যে অবস্থায় আমরা 10 বার সূরা ইখলাস পাঠ করব, এর দ্বারা অনেকগুলো ফায়দা হবে। প্রথম ফায়দা, 3 পারা 3 বার কোরআন খতম এবং 10 পারা তেলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক আমার আমলনামায় দান করবেন। দ্বিতীয় ফায়দা, রব্বুল আলামিন ওই দিন আমার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিবেন। বছরের হিসাব যদি করেন 355 দিন, তাহলে আরবি হিসাবে, তাহলে দেখা যাবে যে প্রতি বছরে আমার জান্নাতে বাড়ি হবে কয়টা? 3 নম্বর ফায়দা, আমার অন্তরে রব্বুল আলামিন আল্লাহর একত্ববাদ এবং তার ঈমান প্রবেশ করায় দিবেন। শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে বোকা বানাইতে পারবে না। এই জন্য এই শিক্ষা যখন থাকবে, আপনি দুনিয়ার মধ্যে নাস্তিক যারা আছে, বিধর্মী যারা আছে, শয়তান মার্কা যে সকল লোক আছে, তারা আপনাকে মিসগাইড করতে পারবে না, আপনাকে সঠিক পথ থেকে শয়তানের পথের দিকে, জাহান্নামের পথের দিকে নিয়ে যেতে পারবে না। কয়েকটি প্রমাণ আপনাদেরকে দেই।
তাওহীদের শিক্ষা কেমন করে মুমিনদেরকে ঈমানের উপর অটল করে দেয়। আর নাস্তিকরা, মুশরিকরা, কাফেররা, ইসলাম বিদ্বেষীরা কেমন করে মুসলমানদেরকে গোমরাহ করতে চায়, এই বিষয়টা অনুধাবন করলে আমরা একত্ববাদের শিক্ষা বুঝতে পারব। একবার এক নাস্তিক ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, কোনো বর্ণনায় এটা এসেছে কিংবা এর প্রকল্পে হিন্দুস্থানের একটি ঘটনা, দুইটা ঘটনা একই ক্যাটাগরির প্রায়। সেখানে এক নাস্তিক বলছে নো গড ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কোনো কি নাই, গড বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, পৃথিবী এমনি এমনি হয়েছে। নাস্তিক তো সেই যে খ্রিস্টানও না, ইহুদিও না, হিন্দুও না, মুসলমানও না, এ কোনো জাতেরই কি না, বজ্জাত যে সে কি হয়, নাস্তিক হয়। কারণ সে তো কোনো স্রষ্টাই বিশ্বাস করে না। তার সাথে একটা ডিবেট কল করা হয়েছে। সেই ডিবেটের মাঝে এসেছিলেন ভারতের যে বর্ণনা, বিখ্যাত দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ। তো ডিবেটের টাইম ঠিক হয়েছে, হওয়ার পরে যেই সময়ে সেখানে উপস্থিত হওয়ার কথা, ডিবেট হওয়ার কথা বিকাল 3টায়, এক্সাম্পল স্বরূপ আমরা ধরলাম, কিন্তু সেখানে 3টা গড়িয়ে 4টা, 4টা গড়িয়ে 5টা, 5টা গড়িয়ে 6টা, 7টা, 8টা, 9টা বেজে গেছে। এখনো হুজুরের আসার কোনো সময় খবর নাই। ডিবেট ভেঙে যাবে, নাস্তিককে বিজয়ী ঘোষণা করা হবে, এমন সময় হুজুর আইসা উপস্থিত হয়েছে। সবাই অবাক, যার কমন সেন্স নেই ওনার সাথে কি ডিবেট করব, আসার কথা 3টা বাজে, আপনি আসছেন রাতের 9টা বাজে, আপনার সাথে ডিবেট করার তো কোনো যুক্তিকতা দেখি না। বললেন ঠিক আছে আপনার বক্তব্য, কিন্তু আমি কেন 3টায় আসার কথা সেখানে কেন 9টায় আসতে হলো, এর কারণ কি আপনি শুনবেন না? ঠিক আছে হুজুর বলেন কি কারণ। তখন তিনি বললেন, আমি যখন বাসা থেকে রওনা হয়েছি, হইতে হইতে একটা নদীর পাড়ে আসলাম, সেখানে দেখলাম কোনো নৌকা নাই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো পোল নাই, সাঁকো নাই। হঠাৎ করে দেখলাম একটা গাছ, তাল গাছ পড়ে গেছে, এটা পইড়া নৌকা হয়ে গেছে। নৌকা হওয়ার পর আমি সেখানে উঠলাম, কোনো মাঝি নাই। এই তাল গাছের নৌকাটা অটোমেটিক চলতে শুরু করেছে, চলতে চলতে আমার এপারে নিয়ে আসছে। নিয়ে আসার পর তারপর আমি এসে আপনার স্টেজে পৌঁছি। মাঝখানে আমি এই নদী পার হওয়ার ব্যবস্থা না পায় আটকেছিলাম। তখন মজলিসে যারা আছে সবাই হাসতেছে, হুজুর কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এটা কি সম্ভব? ভাই মিস্ত্রি ছাড়া, কাঠ মিস্ত্রি ছাড়া গাছ কেটে নৌকা হওয়া সম্ভব না অসম্ভব? সেই নৌকাটা নদীর মাঝে পইড়া, মাঝি ছাড়া নৌকা চলা সম্ভব না অসম্ভব? অসম্ভব। হয়তো নিজেকে বৈঠা দিয়ে মাঝি হতে হবে, হাত দিয়ে হইলে এটাকে টানতে হবে, না হলে মেশিন লাগাইতে হবে, না হলে পাল লাগাইতে হবে, যে কোনো একটা ব্যবস্থাতে কী করতে হবে, গ্রহণ করতে হবে। তখন ইমাম হুজুর বলছেন, হে নাস্তিক, পৃথিবীর মাঝে একটি নৌকা গাছ থেকে এমনি এমনি হতে পারে না, এটা তুমি বিশ্বাস করো না? একটা নৌকা নদীর মাঝে মাঝি ছাড়া, পাল ছাড়া, বৈঠা ছাড়া চলতে পারে না, এটা তুমি বিশ্বাস করো না? তাহলে এই মহাবিশ্ব কত বিশাল! এই যে পাহাড়, পৃথিবীর মাটিকে স্থির রাখার জন্য নোঙরের মতো গেড়ে দেওয়া হয়েছে। এই যে বৃক্ষরা যে আমাদেরকে অক্সিজেন দিতেছে, এই যে অবাধ অসম্ভব পানিগুলো, সুমিষ্ট পানিগুলো লবণাক্ত পানি থেকে আলাদা করে আমাদের জন্য, মানুষের জন্য, প্রাণীকুলের জন্য পানীয়র ব্যবস্থা করে দিচ্ছে। এই যে আসমান খুঁটি ছাড়া পৃথিবীর মাঝে ঝুলে আছে, এই সমস্ত কিছু একজন স্রষ্টা ছাড়া হয়ে যায় কেমন করে তুমি বলতে পারো? একজন আল্লাহ ছাড়া এগুলো হতে পারে। যদি পৃথিবীর মাঝে একটি নৌকা কাঠমিস্ত্রি ছাড়া হতে পারে না, যদি পৃথিবীর মাঝে একটি নৌকা মাঝিমাল্লা কিংবা পাল ছাড়া, বৈঠা ছাড়া নদী পার হতে পারে না, তাহলে তুমিই বলো এই মহাবিশ্ব একজন স্রষ্টা ছাড়া কেমন করে হতে পারে?
বলুন তো সেই মহাবিশ্বের স্রষ্টাকে। ছোট্ট একটা কথা দিয়া হুজুর বিতর্কে বিজয়ী হয়েছেন। কারণ কি আল্লাহ নিজেই বলছেন যে এই আসমান জমিনের মাঝে আমাকে চিনার জন্য বহু নিদর্শন আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ।